কে বলবে ঘড়িতে এখন 5:30 বাজছে। এত সকাল সকাল আমার ঘুম ভাঙছিলই না। আর আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে দীঘার মোহনার দূরত্ব 5 কিমির মতো। এখানে টোটো ভাড়া অনেক বেশি বলছিল। গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আজকে বেশি টোটো চলছিল না, আর যে কটা চলছিল ভাড়া অনেক বেশি বলছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখা আমার পক্ষে ছিল কঠিন বিষয়, কিন্তু দীঘার মোহনা থেকে সূর্যোদয় আমাকে অবশ্যই দেখতে হবে। আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে এবারে আমি কিন্তু দীঘার মোহনা যাব। আমি আগেও অনেকবার দীঘা এসেছি, কিন্তু মোহনাতে আসতে পারিনি, এত ভোরবেলা আসতে হয় বলে। মানে ভোরবেলার ভিউটা অনেক ভালো থাকে, তো সেই জন্য সবাই ভোরবেলাতেই বেশিরভাগ যায়। তো আমি তাই যা হোক করে ঘুম থেকে উঠে এবারে চলে এসেছি দীঘার মোহনাতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর এটাই হলো দীঘার মোহনার মেন জায়গা। মাঝখানে রাস্তা, একদিকে নদী আর একদিকে সমুদ্র। নদী এসে সমুদ্রে মিশেছে। আর এখানে আছে একটা পাইকারি মাছের মার্কেট। সস্তায় অনেক মাছ পাওয়া যায়, ঢেলে ঢেলে মাছ বিক্রি হচ্ছে। এখান থেকে মাছ নিলে আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ মাছ নিলে বড় বড় পেটি আছে, সব পেটিতে ভরে সিল প্যাক করে দিচ্ছেন ওনারাই। আর চারিদিকে এত এত নানান ধরনের সামুদ্রিক মাছ যে বেশিরভাগ মাছ আমি চিনিই না, যে এত এত মাছ। ফাইনালি আমি চলে এসেছি এখন মোহনাতে, আর জাস্ট ভিউটা দেখো কি ভালো লাগছে দেখতে। এখনই সানরাইজ হলো। আর এই যে আমার অনেক দিনের আসার ইচ্ছা ছিল মোহনাতে। আমি 3-4বার দীঘায় এসেছি, বাট কোনোদিনও মোহনায় আসিনি। এটাই হচ্ছে আমার ফার্স্টবার মোহনা। অসাধারণ একটা ভিউ, তার সাথে ঠান্ডা হাওয়া। তারপরে আমরা চলে গেলাম এই ভাইরাল দোকানটাতে লুচি ঘুগনি খেতে। তোমরা অনেকেই এই আঙ্কেল আর আন্টিকে চেনো। এনারা দীঘার মোহনায় লুচি ঘুগনি বিক্রি করে। এছাড়াও মুড়ি ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ অনেক কিছুই এনারা বিক্রি করেন। আর আমরা নিয়ে নিয়েছিলাম হলো লুচি ঘুগনি, যার দাম নিয়েছিল 1 প্লেটে 20 টাকা। এত ভিড়ের মাঝে এই দোকানটাকে খুঁজতে অনেক প্রবলেম হচ্ছিল, কিন্তু আমি এটাও বাড়ি থেকে ভেবেছিলাম যে